আসসালামু আলাইকুম। হাইতু সাহাবাত থেকে হইতে পড়া হইতেছে, উতাবা ইবনে আবি লাহাব কর্তৃক নবী করিম সাল্লাহ সাল্লামকে কষ্ট প্রদান। কাতাদা রহমতুল্লাহ বর্ণনা করেন যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মেয়ে হজরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহার ওতাবাই ইবনে আবি আবি লাহাব বিবাহ করে এবং ওতবা ইবনে আবি লাহাব বিবাহ করে এবং অপর মেয়ে হজরত রুকায়া রাদিয়াল্লাহু আনহাকে তার ভাই ওতবা ইবনে আবি লাহাবের সেই বিবাহ দেওয়া হইয়াছিল। তাদের উভয়ের রোগশতির পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হন। তারপর যখন সূরা তাব্বাত ইয়াদা নাজিল হইল, তখন সূরা লাহাব তার পুত্রদ্বয় ওতবা ও ওতবাকে বলিল, আমার সহিত তোমাদের কোনো সম্পর্ক থাকিবে না যদি তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদেরকে তালাক প্রদান না করো। তাদের মা বিনতে হারব ইবনে উমামা, যাকে কোরআনের শরীফে হাম্মাতাল হাতাব অর্থাৎ খড়িবাহক বলা হইয়াছে, সেও পুত্রদ্বয়কে বলিল, হে আমার ছেলেরা, তোমরা উহাদিওকে তালাক দিয়া দাও, কারণ তারা বেদিন হইয়া গিয়াছে। অতএব তারা উভয়কে তালাক দিল। ওতাইবা ইবনে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহাকে তালাক দেবার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসিয়া বলিল, আমি তোমার দিনকে অস্বীকার করিলাম এবং তোমার মেয়েকে তালাক দিলাম। তুমিও কখনো আমার নিকট আসিবে না, আর আমিও কখনো তোমার নিকট আসিব না। অথবা সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আক্রমণ করিয়া বসিল এবং তার গায়ে জামা ছিঁড়িয়া ফেলিল। সেই সময় ওতাইবা বাণিজ্য উপলক্ষে সিরিয়া যাইবার প্রস্তুতি লইতেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, আমি আল্লাহ তাআলার নিকট দোয়া করিতেছি, তিনি যেন আপন সিংহ তোমার জন্য লেলাইয়া দেন। ওতাইবা কুরাইশদের এক কাফেলার সহিত রওনা হইল। তারা যখন জারকা নামক স্থানে রাত্রি যাপনের জন্য অবতরণ করিল, তখন সেই রাতে তাদের চতুর্পাশে একটি সিংহকে ঘোরাফেরা করিতে দেখা গেল। ওতাইবা সিংহের ঘোরাফেরা দেখিয়া বলিতে লাগিল, আমার মায়ের ধ্বংস হোক, ক্ষুধার কসম, এই সিংহ আমাকে খাইবে, যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন। ইবনে আবি কাফসা কাফেরগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই নামে ডাকিত, আমাকে হত্যা করিয়াছে, অথচ তিনি মক্কায় এবং আমি সিরিয়ায়। সকলের মধ্য হইতে সিংহ তার উপর আক্রমণ করিল এবং এমনভাবে কামড় বসাইল যে সে মারা গেল। জুহাইর ইবনে আলা রহমতুল্লাহ বলেন, হিশাম ইবনে ওয়ারওয়া তার পিতা হইতে আমাদের নিকট বর্ণনা করিয়াছেন যে সিংহটি সেই রাতে কাফেরার চতুর্দিকে ঘুরিয়া ফিরিয়া চলিয়া গেল। কাফেরার লোকজন ওতাইবাকে তাহাদের মাঝখানে লইয়া ঘুমাইল। তাদের ঘুমাইবার পর সিংহ সকলকে ডিঙায় ওতাইবাকে ধরিল এবং তার মাথা চাবাইতে ফেলিল। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু প্রথমে হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করিলেন এবং তাদের ইন্তেকালের পর হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করিলেন। তাবরানী। প্রতিবেশী আবু লাহাব ও উকবা কর্তৃক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট প্রদান। হযরত রাবিয়া ইবনে এবাদ আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তোমাদেরকে প্রায় বলিতে শুনি যে কুরাইশগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিত। আমি সেই সকল ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর আবু লাহাব ও উকবা ইবনে আবি মুআইতের ঘরের মাঝখানে ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘরে ফিরিতেন, তখন দরজার উপর হাইজের ন্যাকড়া, রক্ত, ময়লা ইত্যাদি ঝুলানো দেখিতেন। তিনি ধনুকের মাথা দ্বারা ওইগুলোকে সরাইতেন আর বলিতেন, হে কুরাইশগণ, প্রতিবেশীর সহিত উহা খুবই খারাপ ব্যবহার। তাইফের হৃদয়বায়ক ঘটনা। হযরত ওররা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা করিয়াছেন যে তিনি একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করিলেন যে উহুদের দিন অপেক্ষা কি কঠিন দিন আপনার জীবনে আসিয়াছে? তিনি বললেন, তোমার কওমের লোকদের নিকট হইতে আমাকে অনেক কষ্ট সহ্য করিতে হইয়াছে। তার মধ্যে তাহাদের পক্ষ হইতে আকাবার বা অর্থাৎ তায়েফের দিন সর্বাধিক কষ্ট সহ্য করিতে হইয়াছে। আমি তায়েফের সর্দার আবদে ইয়ালিল ইবনে আবদে কুলালের নিকট নিজেকে পেশ করিয়াছি যে আমার উপর ঈমান আনয়ন করো, আমায় সাহায্য করো এবং আমাকে আশ্রয় দান করিয়া তবলীগ করিবার সুযোগ করিয়া দাও। কিন্তু সে আমার কোনো কথা গ্রহণ করিল না। আমি অত্যন্ত মনোবেদনা লইয়া আপন পথে চলিয়াতেছিলাম, কারণে সাবলিবে পৌঁছায় আমার হুঁশ হইল। আমি আকাশের দিকে মাথা উঠাইয়া দেখিলাম এক টুকরা মেঘ আমাকে ছায়া করিয়া আসিয়াছে।
আমি ভালোভাবে লক্ষ্য করিয়া দেখিলাম উহাতে জিবরাইল আলাইহিস সালাম আছেন। তিনি আমাকে ডাকিয়া বলিলেন, আল্লাহ তাআলা আপনার সহিত আপনার স্বজাতীয় লোকদের কথাবার্তা শুনিয়াছেন এবং তাহাদের জবাবও শুনিয়াছেন। তিনি আপনার নিকট পাহাড়সমূহে ফেরেশতাকে প্রেরণ করিয়াছেন। তাদের ব্যাপারে আপনার যা ইচ্ছা হয় আদেশ করুন। অতএব পাহাড়ের ফেরেশতা আমাকে ডাকিয়া সালাম দিল এবং বললে, হে মোহাম্মদ, আপনি জিবরাইলের নিকট যা শুনেছেন তারই হুকুম হইয়াছে। অতএব আপনি কি চাহেন? আপনি যদি চাহেন তবে মক্কায় অবস্থিত আবু কুবাইস ও আহাম্মার পাহাড়দ্বয়কে পরস্পর তাদের উপর মিলিয়া দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, বরং আমি আশা পোষণ করি যে আল্লাহ তাআলা তাহাদের অরসে এমন লোক পয়দা করিবেন যে এক আল্লাহর ইবাদত করিবে, তাহার সহিত কাউকে শরীক করিবে না। বুখারী। ইবনে সিয়াব রহমতুল্লাহ হইতে বর্ণিত আছে যে আবু তালেবের ইন্তেকালের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্রয় পাইবার আশা লইয়া তায়েফে গমন করিলেন। সেখানে বনু সাকিবের 3 সর্দারের নিকট গেলেন। তারা আমরের 3 ছেলে আবদে ইয়ালিল, হাবিব ও মাসুদ 3 ভাই ছিল। তাহাদের সম্মুখে নিজেকে পেশ করিলেন এবং নিজ কওমের পক্ষ হইতে যে সকল লাঞ্ছনা গঞ্চনা সহ্য করিয়াছেন তাহার অভিযোগ করিলেন, কিন্তু তাহারা অত্যন্ত মন্দভাবে জবাব দিল। হজরত ওরওয়া ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু তালেবের ইন্তেকাল পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্যাতনের মাত্রা অত্যধিক পরিমাণে বাড়িয়া গেল। তখন তিনি আশ্রয় ও সাহায্যের আশায় তায়েফে বনু সাকিব গোত্রের নিকট গেলেন। সেখানে সাকিবের 3 সর্দারের সহিত সাক্ষাৎ হইল। তারা 3 ভাই ছিল, আবদে ইয়ালিল ইবনে আমর, হাবিব ইবনে আমর ও মাসুদ ইবনে আমর। তিনি তাদের নিকট নিজেকে পেশ করিলেন এবং নিজ কওমের নির্যাতন ও তাদের লাঞ্ছনা গঞ্চনার অভিযোগ করিলেন। 3 জনের একজন বলিল, আল্লাহ তাআলা যদি আপনাকে কখনো কিছু দিয়া প্রেরণ করিয়া থাকেন তবে আমি যেন কাবা শরীফের পর্দা চুরি করি। অপরজন বলিল, খোদার কসম, আমি আপনার সহিত এই মজলিসের পর কখনো একটি কথাও বলিব না, কারণ আপনি যদি সত্যই রাসূল হইয়া থাকেন তবে আপনার পদমর্যাদা এত ঊর্ধ্বে যে আমি আপনার সহিত কথা বলিবার যোগ্যতাই রাখি না। তৃতীয়জন বলিল, আল্লাহ তাআলা আর কাউকে রাসূল বানাতে পারিলেন না, আপনি ছিলেন একমাত্র রাসূল হইবার জন্য। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো গোত্রের মধ্যে প্রচার করিয়া দিল। গোত্রের লোকরা সমবেত হইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত বিদ্রোহ করিতে আরম্ভ করিল। তারা পথের 2 পাশে হাতে পাথর লইয়া সারিবদ্ধ হইয়া বসিয়া গেল এবং প্রতি পদক্ষেপে তার পায়ের ওপর পাথর নিক্ষেপ করিতে লাগিল। সেই সঙ্গে তারা ঠাট্টা বিদ্রোহ করিতেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সকল কাফেরদের সারি পার পর হইয়া তাদের হাতে হইতে রেহাই লাভ করিলেন, তখন তিনি রক্তাক্ত পায়ে তাদের একটি বাগানে আসিয়া উঠিলেন। একটি আঙ্গুর গাছের গোড়ায় আসিয়া উহা ছায়াতে বসিলেন। যত্নকাতর এ পা মোবারক হইতে রক্ত গড়াইয়া পড়িতেছিল। এমন সময় বাগানের ভিতর উতবা ইবনে রাবিয়া ও সাইবা ইবনে রাবিয়াকে দেখিতে পাইলেন, কিন্তু আল্লাহ ও রাসূলের সহিত তাহাদের শত্রুতার কথা ভাবিয়া নিদারুণ কষ্ট সত্ত্বেও তাহাদের নিকটে যাওয়া পছন্দ করিলেন না। উতবা ও সাইবা তাদের নিন ওয়াবাসী খ্রিস্টান গোলাম আদাসের হাতে তাহার নিকট একটি আঙ্গুরের সোরা দিয়া পাঠাইল। আদাস উহা আনিয়া তাহার সম্মুখে রাখিলে তিনি খাওয়ার প্রথমে বিসমিল্লাহ বলিলেন। উহাতে আদাস বিস্ময় প্রকাশ করিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করিলেন, হে আদাস, তুমি কোন দেশের অধিবাসী? আদাস বলিল, আমি নিন ওয়ার অধিবাসী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই নেক ব্যক্তি ইউনুস ইবনে মাত্তা শহরের অধিবাসী। আদাস জিজ্ঞাসা করিল, ইউনুস ইবনে মাত্তা সম্পর্কে আপনি কি জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউনুস আলাইহিস সালাম সম্পর্কে যা জানিতেন বলিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস মুবারক এই ছিল যে আল্লাহর পয়গাম পৌঁছাইবার ব্যাপারে কাউকে তুচ্ছ মনে করিতেন না, অর্থাৎ ছোট বড় সকলকে দাওয়াত প্রদান করিতেন। আদাস বলিল, ইয়া রাসূলুল্লাহ, ইউনুস ইবনে মাত্তা আলাইহিস সালাম সম্পর্কে আমাকে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউনুস ইবনে মাত্তা আলাইহিস সালাম সম্পর্কে তাহার উপর যা কিছু ওহী নাযিল হইয়াছিল তাহা আদাসকে শুনাইলেন। শুনিয়া আদাস তাহার সম্মুখে সেজদায় পড়িয়া গেল এবং তাহার রক্তাক্ত পদযুগল চুম্বন করিল। উতবা ও আমার ভাই সাইবা তাদের গোলামকে এইরূপ করিতে দেখিয়া হতবাক হইয়া গেল। গোলাম তাহাদের নিকট ফিরিয়া গেলে তারা বলে, কি ব্যাপার, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা করিলে এবং তাহার পা চুম্বন করিলে, অথচ আমাদের কারোর সঙ্গে তোমাকে এইরূপ করিতে তো কখনো দেখি নাই। আদাস উত্তরে বলিল, উনি একজন নেক ব্যক্তি,
তিনি আমাকে আমাদের নিকট আল্লাহর প্রেরিত ইউনুস ইবনে মাত্তা নামক এক রাসূল সম্পর্কে এমন কিছু কথা শুনাইয়াছেন যা আমি পূর্ব হইতে জানিতাম। তিনি আমাকে ইহাও বলিয়াছেন যে তিনি আল্লাহর রাসূল। উতবা ও সাইবাই উহা শুনিয়া হাসিয়া উঠিল এবং বলিল, সে যেন তোমাকে তোমার খ্রিস্ট ধর্ম হইতে বিচ্যুত করিতে না পারে। লোকটি মানুষকে ধোঁকা দিয়া থাকে, নাউজুবিল্লাহ। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ফিরে আসিলেন। আবু নুআইম মুসা ইবনে উকবা রহমতুল্লাহ বর্ণিত রেওয়াতে আছে যে তাইফবাসী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে দুই পাশে সারিবদ্ধ হইয়া বসিয়া গেল। তিনি যখন পথ চলিতে আরম্ভ করিলেন তখন প্রতিটি পদক্ষেপে তার পদযুগলের ওপর তারা পাথর নিক্ষেপ করিতে লাগিল এবং তাহাকে রক্তাক্ত করিয়া দিল। তিনি যখন তাদের হাত হইতে রেহাই পাইলেন তখন তার পদযুগল হইতে রক্ত ঝরিতেছিল। ইবনে ইসহাক রহমতুল্লাহ বর্ণিত রেওয়াতে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বনু সাকিবের কল্যাণের ব্যাপারে নিরাশ হইয়া তাদের নিকট হইতে উঠিলেন তখন তিনি তাহাদেরকে বললেন, তোমরা যা করিবার করিয়াছ, অর্থাৎ আমার দাওয়াতকে প্রত্যাখ্যান করিয়াছ। অন্ততপক্ষে এই কথাবার্তাগুলি প্রকাশ করিয়া দিও না, কারণ তিনি চাইতেন না যে এই সকল কথা তার কওমের নিকট পৌঁছুক এবং তার বিরুদ্ধে কওমের লোকেরা আরও বেশি দুঃসাহী হইয়া উঠুক। কিন্তু সাকিবের সর্দারগণ এই অনুরোধ রক্ষা করিল না, বরং তারা বখাটে ছোকরার দল ও নিজেদের গোলামদিগকে তার বিরুদ্ধে উস্কাইয়া দিল, আর তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালাগাল দিতে লাগিল এবং হইচই করিতে আরম্ভ করিল, যাহাতে বহু লোকজনের ভিড় জমিয়া গেল। তিনি বাধ্য হইয়া উতবা ইবনে রাবিয়া ও সাইবা ইবনে রাবিয়ার বাগানে আশ্রয় লইলেন। উতবা ও সাইবা তখন বাগানে মজুদ ছিল। সাকিবের বখাটে ছোকরার দল ও তাহাদের অনুসারী লোকজন ফিরিয়া গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আঙ্গুর গাছের ছায়ায় বসিলেন। রাবিয়ার দুই পুত্র উতবা ও সাইবা তাহাকে লক্ষ্য করিতেছিল এবং তাইফের দুর্বৃত্তদের দুর্ব্যবহারও তারা প্রত্যক্ষ করিতেছিল। ইবনে ইসহাক রহমতুল্লাহ বলেন, আমার নিকট ইহাও বর্ণনা করা হইয়াছে যে বনু জুমা গোত্রের একজন মহিলার সহিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হইলে তিনি তাহাকে বলিয়াছিলেন, তোমার শ্বশুরালয়ের লোকদের নিকট হইতে আমাদেরকে কত কষ্টই না সহ্য করিতে হইয়াছে। অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাইফবাসীদের হাত হইতে নিশ্চিন্ত হইলেন তখন তিনি এই দোয়া করিলেন, আয় আল্লাহ, আপনারই নিকট আমি নিজের দুর্বলতা, অক্ষমতা ও লোক সমাজে অবহেলিত হওয়ার অভিযোগ করিতেছি। ইয়া আর রহমান আর রহিম, আপনি দুর্বলদের প্রতিপালক, আপনি আমার প্রতিপালক। আপনি আমাকে কারোর নিকট সৌভাগ্য করিতেছেন, অচেনা আত্মীয় অনাত্মীয়দের নিকট, যে আমাকে দেখিলে মুখ বিকৃত করে না, কোনো এমন শত্রুর নিকট যাহাকে আমার ব্যাপারে ক্ষমতা প্রদান করিয়াছেন। যদি আপনি আমার ওপর অসন্তুষ্ট না হইয়া থাকেন তবে আমি কারোর পরোয়া করি না। আপনার হেফাজত আমার জন্য যথেষ্ট। আমি আপনার চেহারার নূর, যাহা সকল অন্তরকে আলোকিত করিয়া দিয়াছে এবং যাহার দ্বারা দুনিয়া আখিরাতে সকল কার্যাবলী সমাধা হয়, সেই নূরের ওসিলায় আপনার নিকট পানাহ চাইতেছি, যেন আমার উপর আপনার গজব পতিত না হয় এবং আপনি আমার ওপর অসন্তুষ্ট না হন। আপনার অসন্তোষকে দূর করা জরুরি যতক্ষণ না আপনি সন্তুষ্ট হন। আপনার তৌফিক ব্যতীত কেউ না গুনাহ হইতে ফিরিতে পারে আর না নেক কাজের শক্তি অর্জন করিতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর এই নির্যাতন দেখিয়া রাবিয়ার দুই পুত্র উতবা ও সাইবার মনে আত্মীয়তাবোধ জাগিয়া উঠিল এবং নিজেদের খ্রিস্টান গোলাম আদাসকে ডাকিয়া বলিল, এই লেখাবৃত্তি করিয়া এক সরা আঙ্গুর ওই ব্যক্তির নিকট লইয়া যাও, তাকে খাইতে বলো। আদাস আঙ্গুর লইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেল এবং তাহার সম্মুখে আঙ্গুর রাখিয়া বলিল, আহার করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহার ওপর হাত রাখিয়া বিসমিল্লাহ বলিলেন এবং আহার করিলেন। আদাস চেহারার প্রতি গভীরভাবে লক্ষ্য করিয়া বলিল, খোদার কসম, এই এলাকার লোকজন তো আহারের সময় এইরূপ কথা বলে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, হে আদাস, তুমি কোন এলাকার লোক এবং তোমার দিন কি? আদাস বলিল, আমি খ্রিস্টান, নিনওয়ার অধিবাসী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই নেক লোক ইউনুস ইবনে মাত্তা গ্রামের লোক। আদাস বলিল, ইউনুস ইবনে মাত্তা সম্পর্কে আপনি কীভাবে জানিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি আমার ভাই, তিনি একজন নবী ছিলেন আর আমিও নবী। আদাস উহা শুনিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর হইয়া পড়িল এবং তার মাথা ও
মাথা ও হাত পা চুম্বন করিতে লাগিল। অপরদিকে রাবিয়ার দুই পুত্র অতবা ও সাইবা একে অন্যকে বলিতে লাগিল যে সে তো তোমার গোলামকে নষ্ট করিয়া দিয়াছে। অথবা আদাস ফিরিয়া আসিলে তার আদাসকে বলিল, হে আদাস, তোমার নাশ হোক, তুমি কেন এই ব্যক্তির মাথা ও হাত পা চুম্বন করিতেছিলে? আদাস বলিল, হে মনিব, জমিনের বুকে এই ব্যক্তি হইতে উত্তম আর কেউ নাই। তিনি আমাকে এমন কিছু বিষয় বলিয়াছেন যা নবী ব্যতীত আর কেউ জানিতে পারে না। তারা উভয় বলিল, হে আদাস, তোমার নাশ হোক, সে যেন তোমাকে তোমার ধর্ম হইতে সরায় না দেয়, কারণ তোমার ধর্ম তার ধর্ম অপেক্ষা উত্তম। বিদা সুলাইমান তাইমি রহমতুল্লাহ তার সিরাত গ্রন্থে উল্লেখ করিয়াছেন যে হযরত আদাস রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলিয়াছেন যে আমি সাক্ষ্য দিতেছি যে আপনি আল্লাহর বান্দা ও তার রাসূল। এছাড়া হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিয়াছেন, তুমি যদি আমাকে ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্য সাহস পাহাড়ে গুহায় আরোহণ সময় দেখিতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরণ যুগল হইতে রক্ত ঝরিতেছিল, আমার উভয় পা পাথরের ন্যায় অসাড় হইয়া গিয়াছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালি পায়ে পথ চলিতে অভ্যস্ত ছিলেন না, বিধায় তার পা মুবারক রক্তাক্ত হইয়াছিল। কানজুল উম্মাল। হাইতুস সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে পড়া হইয়াছে। আর আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাজ, ওইটাকে আপনি সাবস্ক্রাইব করবেন, দয়া করে লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে, এতে আমি উৎসাহিত হই। রিপন কুরাজ হচ্ছে আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনার ফলোতে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফেজ।